আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপবিষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সংক্ষেপে একটি বিষয়ের উপর কথা বলবো। আমাদের এই আলোচনাটি আমরা কয়েক পর্বে করার চেষ্টা করব। যেহেতু আলোচনাটি অত্যন্ত দীর্ঘ হওয়ার কারণে আমরা কয়েক পর্বে এই আলোচনাটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তারাবির নামাজের গুরুত্ব ও ফজিলত, অথবা তারাবির নামাজ এর ফজিলত ও হুকুম। প্রিয় দর্শক, আসুন আমরা আজকে যে আলোচনা সে বিষয়ের উপর কিছু কথা বলি। আমাদের সম্মুখে আসন্ন পবিত্র রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসকে অত্যন্ত সম্মানিত করেছেন এবং ফজিলতপূর্ণ করেছেন। এ মাসের অন্যতম আমল হচ্ছে তারাবির নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রাতে ইবাদত করবে, নামাজ পড়বে, জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ খাতা মাফ করে দিবেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 37 নম্বর হাদিস। তো মান কামা রমাদানা, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন এই হাদিসটি তারাবির নামাজ সংক্রান্ত বিষয়ে নাজিল হয়েছে। এই হাদিসটি তারাবির নামাজ সংক্রান্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো তারাবি এই বিষয়টি নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। তারাবি শব্দ তারাবিহ, এর বাংলা রূপ তারাবি। এই শব্দের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বলেছেন, আত-তারাবিহু জামউ তারবিহাতিন ওয়াহিয়াল মুরাদুল ওয়াহিদু মিনার রাহিয়াতি। অর্থাৎ তারাবি শব্দটি তারবিহাতুন এর বহুবচন। এর অর্থ একবার বিশ্রাম গ্রহণ করা, মাহে রমজানে বরকতময় রজনীতে জামাতের সঙ্গে যে নামাজ পড়া হয় তাকে তারাবিহ, তারাবি বলা হয়। এই নামকরণের কারণ হচ্ছে, যখন থেকে সাহাবায়ে কেরাম এ নামাজ সম্মিলিতভাবে আদায় করতে আরম্ভ করেন, তখন থেকে তারা প্রতি 2 রাকাতে সালামের পর অর্থাৎ 4 রাকাতের পর বিশ্রাম নিতেন। তারাবি শব্দের অন্য আরেকটি অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, ইস্তেরাহাত, বিশ্রাম নেওয়া। তো এ কারণে নামকরণ করা হয়েছে। 4 রাকাত পর পর সাহাবায়ে কেরাম নামাজ পড়ে বিশ্রাম নিতেন, এই জন্য এটাকে তারাবি বলা হয়। তারাবির ফজিলত আমরা হাদিসের মধ্যে দেখতে পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি
তারাবির নামাজ আদায় করবে, রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এখানে গুনাহ মাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কবিরা গুনাহ তো তওবা করলে মাফ হয়। তো কেউ যদি তওবা করেই তারাবির নামাজ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন আশা করি কবিরা গুনাহ মাফ করে দিবেন। এবার আসি প্রিয় দর্শক, তারাবির নামাজ আদায় করা এর বিষয়ে তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব রদ্দুল মুহতার তথা বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব রদ্দুল মুহতার তথা ফতোয়া শামীর মধ্যে এসেছে 2 নম্বর খণ্ডের 495 নম্বর পৃষ্ঠায়। সেখানে আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তারাবি সুন্নাতে মুআক্কাদা, ছেড়ে দিলে সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ হবে। এবং তিনি আরো বলেন, যদি কেউ লাগাতার তারাবির নামাজ ছেড়ে দেয় তাহলে এটা কবিরা গুনাহ শামিল। অন্য জায়গায় এসেছে, যেটা এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব আল মাবসুত, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি এর মাবসুত কিতাবের মধ্যে এসেছে, শরঈ ওযু ছাড়া তারাবি ছেড়ে দেওয়া মাকরুহে তাহরিমি, যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে। প্রিয় দর্শক, তাহলে তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কেউ যদি শরীয়তের ওজর ছাড়া কোনো কারণ ছাড়াই যদি তারাবির নামাজ না পড়ে তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। এবার আসুন আমরা আরেকটি বিষয়ে কথা বলি। অনেকেই এটা মনে করে রোজায় না থাকলে হয়তো তারাবির নামাজ পড়া লাগে না। প্রিয় দর্শক দেখুন, তারাবির নামাজ আলাদা একটি ইবাদত মুস্তাকিল, রোজা আলাদা একটি ইবাদত। কেউ যদি কোনো শরীয়তের ওজর ছাড়া, শরীয়তের ওজর থাকার কারণে রোজা না রাখতে পারে তাহলে তার জন্য এমনটি নয় যে তারাবির নামাজ ছেড়ে দিবে, বরং রোজা না রাখতে পারলেও ওজর ছাড়া, ওজরের কারণে যদি রোজা না রাখতে পারে তাহলে সে তারাবির নামাজ পড়বে। আমাদের সমাজে আমরা দেখতে পাই রোজা না থাকলে মুরব্বি হয়ে গেছে, তারাবির নামাজ পড়ে না। তার ধারণা যে তারাবির নামাজ রোজা রাখলেই পড়তে হয়। বিষয়টি এমন নয়, বরং তারাবি একটি আলাদা ইবাদত, রোজা একটি আলাদা ইবাদত। তো তারাবির নামাজ রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদতের কথা এসেছে। এই রহমতের মাসে, বরকতের মাসে, ফজিলতের মাসে, নাজাতের মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, তারাবির নামাজ আদায় করব। তারাবির নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।